হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি সয়াবিনের রেসিপি শেয়ার করব। সেই জন্য সয়াবিনটা আমি আধা ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে গরম জলে ভিজিয়ে নিতে পারো। এখানে আমি মশলা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর একটু ধনিয়া আর গোমরি নিয়েছি। এগুলোকে আমি কাঁচায় বেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম হয়ে সয়াবিনটা আমি লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখো, লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি আলুটাও লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখো, আলুটা এইভাবে লাল লাল করে একটু হালকা বাদামি রং হয়ে গেছে, তখন উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য মশলাতে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি এক এক করে সয়াবিন আলুগুলো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। একঘেয়ে যদি মাছ মাংস খেতে খেতে মুখ অরুচি হয়ে যায় তাহলে এই রেসিপিটা ঝটপট করে নিতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। দেখো, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। প্রায় আমার তরকারিটা রেডি। তারপর নামানোর একটু আগে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। তোমরা যদি ঘি খেতে ভালোবাসো দিতেও পারো, আবার নাও দিতে পারো। তারপর এই দেখো, নাড়াচাড়া করে একদম নামিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো, মাংস স্বাদে একদম সয়াবিনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। আর একবার তৈরি করে খাবে, আমাকে বলবে কেমন হয়েছে কমেন্ট করে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কি সুন্দর হয়েছে।